গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল চলে এসেছি ছাদের উপর। এসে তো আগে আকাশ বাতাস ফুল কোনো কিছুই তোমাদের কাছে তোমাদেরকে দেখাতে বাদ দেবো না, সব কিছু এখন দেখিয়ে নিলাম। আর চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিচ্ছি। এরপর থেকে সবটাই তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করব, যেটুকু যা করি না কেন। যাই হোক চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমরা সঙ্গে থাকো। চলো এই যে মোটামুটি এবার স্নান করে পুজো করে তারপরে যাব নিচের দিকে রান্না করতে। এই যে দেখো রান্নাঘরে চললাম। এসে তো আগে এই যে মাছ দেখাচ্ছি, এই গতকালের মাছ ছিল আর চিংড়ি মাছও তো আছে। এই যে একটু পুঁই শাক করবো আর এদিকে করবো ফুলকপি দিয়ে এই মাছটা দিয়ে। আর এদিকে কেওড়া সেদ্ধ হয়ে গেছে, টকটা বানাবো। আর এই যে পুঁই শাকের জন্য যেসবগুলো লাগবে এইসবগুলোই আছে। মাছের জন্য তো টমেটো লাগবে, জিরে শিলবাটায় আছে সেটা তো বাটতে হবে। আর এদিকে দেখো আছে উঁচু করো এটা একটু, এগুলো ছোট ছোট ট্যাংরা এখান থেকে রাস্তায় এসেছিলো, আমি নিয়েছিলাম। এর থেকে হয়তো একটু বড় সাইজের থেকে কয়েকটা মাছের ঝোলও দিতে পারি আর কি। ওগুলো এখনও কাটা হবে তারপরে। যাই হোক চলো এই যে কড়া ঠড়া তো রেডি করে নিয়েছি, রান্নাটা আগে বসিয়ে দিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। ওই পুজো টুজো করে তো আসতে একটু সময় লাগে, তারপরে একটু নিজের টিফিনও খেয়ে নিই। যাক চলো তাহলে। আর এই দেখো এদিকে আজকে মুড়ি নিয়ে এসছে, মুড়িটাও কৌটোতে ঢালতে হবে। আর কতও একটু বেরিয়েছে, বাড়িতে নেই। যাই হোক চলো চারিদিকে এইসব একটু দেখি দিলাম। আর আগে রান্নাটা করে নিই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে নাহলে। আজ ওপরে দেখো সেই ওপরের দিকেও একটু বসার ঘরটা যেটা আছে ওইটাকে একটু মুছবো। তা ভাবছি রান্নাটা করে গিয়ে তারপরে করবো, কারণ হচ্ছে বেশ দেখলাম ধুলোবালি জমে গেছে। যে টিভি ইউনিটের পাশে যে র্যাক ট্যাকগুলো আছে না, ওইগুলো দেখলাম বেশ কেমন একটা নোংরা নোংরা, মানে ধুলো ধুলো মতো লাগছে। রোজই ধুলো হয়, একটুখানি হালকা পাতলা হাতে করি, কিন্তু যাই হোক সেগুলো করতে হবে। আর এখনও আর এক রাউন্ড চা খেতে হবে তারপর। চলো পরে আবার আসি, বেশি বক বক করলে হবে না, সময় নেই একদম। দেখো এদিকে কড়া কিন্তু বসিয়ে দিয়েছি, একটা মাছ ভাজবো। এটাতে তো টকটা বসিয়ে দিয়েছি, একটু টকের যে ফোড়নটা দিতে হয় দেবো। দেখি কোনটায় কী করি, আগে তিনটে একসঙ্গে বসিয়ে দিলাম। আগে মাছ ভাজার জন্য নুন হলুদটা মাখিয়ে নিই। দুটো করতে করতে তো আগে একবেলায় হোক না, তারপরে কালকে হচ্ছে। এ দেখো মাছটা ওদিকে ঝর্ণা দিকে আর মাছের হিসেবটা করছে। আর এই যে মাছের লবণ হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি। কালকে জানো তো মানে দাগার মাছগুলো সব খাওয়া হয়ে গেছিলো। ঝর্ণা তাই বলছে একটু মিলিয়ে মিশিয়ে খেলে হতো। পেটিগুলোই আছে বেশিরভাগ, তারপরে লেজের মাছও আছে। লেজের মাছ তো আমি একদম খেতেই পারি না, পেটির মাছ খেতেও পছন্দ করি না। অ্যাকচুয়ালি যে আমি কী পছন্দ করি নিজেই জানি না। আর মূল মাথার দিকে আছে, আমি মাথাটা খাই কিন্তু বেশি বড় মাথা হলে খেতে চাই না, এটাই সমস্যা। এই কাজটা হয়ে গেল, এবার কী করবো? এবার দাঁড়াও, এই দেখো টকটায় ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন, সর্ষে আলাদা করে একটা দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি মাছের জন্য, মাছ এবার ভাজা দিয়ে দেবো। বাবা আমি কি আজকে রান্না সব দেখাবো নাকি তোমাদের? তেল দিচ্ছি, জল দিচ্ছি, সব কিছু দিচ্ছি, সব দেখাবো? বাপরে বাপ। ওদিকে মাইকে কী বলতে বলতে যাচ্ছে, জামা কাপড় কেনো, জামা কাপড় কেনো, পুজো এসে গেছে, জামা কাপড় কেনো, এইসব বলছে জানো তো। যতই বলুক না কেন, কিনবো না তো কিনবো না ভেবে নিই। দেখো এটাতে পুঁই শাক বসিয়ে দেবো, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, এবার একটু পেঁয়াজ, আমি এই পেঁয়াজ রসুনটা দিই। ফোড়ন কি বেশি হয়ে গেল নাকি? আর সেই চিংড়ি মাছটা আগে দিলে ভালো হয়, কিন্তু যেহেতু উত্তম খায় না সেই জন্য আগে করে নিচ্ছি, লাস্টে ওটা ভাজা করে। লাস্টে বলতে মানে ওই আর কি, তখন দেবো।
আগে না দিলে না সেই স্বাদটা যেন না আসে না। চিংড়ি মাছটা যদি সেইটা ওর সঙ্গে না কষাকষি হয় আর কি, হয় বলো তো, কিছু করার নেই। আজকে আবার খুব মেঘলা করেছে। যখন আমি সকালে ফুল তুলতে গেছিলাম যখনই আকাশ থেকে একটু বুঝছিলাম যে মোটামুটি আজকে বৃষ্টি হলেও হতে পারে। তো বৃষ্টি হবে কি জানি না, কিন্তু প্রচণ্ড মেঘ আকাশে দেখলাম। চলো এক হাত দিয়ে হচ্ছে না, পরে আবার আসছি। দেখো রান্নায় কিন্তু অনেকটাই আমি এগিয়ে এসেছি একবারে। মাছ ভাজা করে ফুলকপিটাও প্রায় মানে কষা প্রায় হওয়ার পথে আর কি, সব কিছু দিয়ে। তার মধ্যে আমি আর কিছু হয়নি ভিডিও করা। আর এদিকে পুঁই শাকে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে ফেলেছি। আর এই যে পুঁই শাক এটা হয়নি এখনও, আর একটু জাল দিতে হবে। নুন মানে সব দেওয়া আছে, একটু মিষ্টি দিয়ে আর একটু জাল দিলে হয়ে যাবে। দেখেছিলাম যে চিংড়ি মাছটা মজবেই না, সেজন্য ওটাকে উঠিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে করছি। এইটা নাবিয়ে নিয়ে আর ওটা আবার একটু করে নেবো। 50% ধরো সেদ্ধ হয়েই আছে। এটাকে আরেকটুখানি কষিয়ে জল দিয়ে মাছ দিলে মোটামুটি হবে। আর এই যে টকটা তো হয়েই গেছে, হাতের জল মানে চালটা ধুয়ে রেডি করা আর কি। কী হলো গো? বেশি আওয়াজ হলো তো ওই দিন চাপাবে। তাই আরে জ্বালা, দেখি কী জ্বালা। দেখো হচ্ছে ঝর্নার দিকে হাঁচি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে তো, তাই মানে এইটাতে যাতে উঠে না আসে সেটা খুব চেপে করার চেষ্টা করেছে। আমি বললাম কী হলো, কী হাসি। এ দেখো চায়ের জলও ঝর্না রেডি করছে। ওই যে চায়ের জলটা মাঝখানে বসে যাবে, আমি সরে এলাম যার জন্য। দেখো যাবে ওখানে। আর সসপ্যানটা আমার আর ঠিক করাই হবে না, সে কোনো মতেই হচ্ছে না, জানো না। এটাতে মিষ্টি দেয়নি তো এখনো, মিষ্টি দিয়ে দাও। এটাতে একটু মিষ্টি একবার দিয়ে রেখে দেবো তোমারটা। খুব বেশি দেওয়া লাগবে না, মাছ বলেছে তো তোমারটাই অল্প থাকে। কত কাজটা মানে কারেন্ট নেই জানো তো, যার জন্য চিমনি চালাতে পারছি না। আর ওইদিকে এই গ্যাসটা তো যায় না, ঝাঁজ একটা আছে এই রান্না করার। চলো আবার পরে আসছি। দেখো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। এই মাছের ঝোলটা নামিয়ে সেটা একবেলার জন্য উঠিয়ে রেখেছি, কারণ গরম পড়ছে। ফ্রিজে তো রাখা হয় না সেইভাবে, আমি মানে খাবারটা রাখি না। রাতে যদি থাকে তখন আবার রাখি। এই যে সেই পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, ওদিকে সে ক্যারট টক, এদিকে ভাতটা এখন বসালাম। এটা ঝর্নার জন্য উঠেছে, শুধু মাছটা উঠেছে, পুঁই শাকটা এখন ওঠায়নি। আর এই যে উত্তমের সেই চিংড়ি মাছ ছাড়া। আর এটা রাতের জন্য ওঠানো আছে, এটা অন্ধকার লাগছে। আসলে কারেন্ট ড্রপ তো, মানে চিমনি লাইটটা জ্বাললে তাও একটুখানি হয়। এতে ভাত বসে গেছে, এখন গ্যাসটা মোছামুছি কিচ্ছু হয়, পরে করবো ওগুলো। এই দেখে নাও তালের বড়া করার জন্য যেটা দরকার আর কি, পুরো রেডি হয়ে গেছে। এটা যদিও এটা আমি করিনি, এটা ঝর্নার দিদি করেছে, কিন্তু আমি মোটেও করিনি। বললাম না আজকে আমি হেল্পার। আর এই যে এদিকে তেলটাও বসে গেছে, এবার বড়াটা মানে দেওয়া হবে আর কি, বড়া দেওয়া হবে, সেই জন্য তেলটা রেডি হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তালের বড়া বানানো আমাদের। এইটা কিন্তু ঝর্নার দিদি, বুঝলে তো, দেখিয়ে দিলাম ভালো করে। দেখো একবার কিন্তু উঠেই গেছে, মানে একবারে যেটা দিয়েছিল সেই। এগুলো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতে এখন যদিও খাইনি, খেয়ে দেখবো কেমন লাগে। আবারও আর একবার দেওয়া চলছে, অনেকবারই হবে দেবে আর কি। যাই হোক চলো ওটা মানে করা হয়ে যাক, তারপরে আবার আসি। দেখো আর একবার ভাজা হচ্ছে। আর এই অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু আছে ওদিকে, মানে এখনও বানাতে হবে আর কি। যাক চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই রাখবো। আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখো তালের বড়া দেখিয়ে কিন্তু শেষ করলাম। মানে কারা কারা ভালোবাসো খেতে, আমার বাড়িতে চলে এসো। চলো তাহলে আসি, আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো। টাটা।